চরণ ধরতে চাই গো মা, চরণ ধরতে চাই গো মা, আর কিছু না চাই। তোমার চরণ তলে গো দাও গো শুধু ঠাই, মা গো দাও গো শুধু ঠাই। জীবন মরণ সুখ দুঃখ সব দিতে চাই সবে, জীবন মরণ সুখ দুঃখ সব দিতে চাই সবে। আছো তুমি ভুবন জুড়ে স্বর্গ মর্ত ব্যাপী, তোর খোলা মা সাড়া দাও ফেলো না গো ফাঁকে, তোর খোলা মা সাড়া দাও ফেলো না গো ফাঁকে। এমন করে তোমার ভক্ত রইবে ছেড়ে মাকে, ও গো রইবে ছেড়ে মাকে। মা এসেছি তোমার যে ডাকে, তোমার যে ডাকে, তোমার যে ডাকে মা। তোমরা খেয়াল করেছো মায়ের ঘুমটা অনেকটা ভেঙে গেছে? আশ্চর্য, এটা এটা কি করে সম্ভব? আমরা তো শুনেছিলাম মহাদেবের সঙ্গে যখন দেবীর অংশ মিলে যাবে তখনই এই ঘুমটা খুলবে। ভাই, তবে কি মহাদেব আর দেবীর অংশ কাছাকাছি রয়েছে? একি তারই প্রভাব। কিন্তু দাদু, দেবীর অংশ তো শৈলমা। কি সব বলছো তোমরা? সব কিচ্ছু না। এতদিন মন্দির বন্ধ ছিল, মায়ের তেজ থেকে, মায়ের ক্রোধ থেকে ওই অংশ ভেঙেছে। আমি সারিয়ে দেবো। আরে বাবা, ঘুমটা তো আর খোলেনি। আর কত লুকোবে, আর কত ধামা চাপা দেবে? এখন সবাই চোখের সামনে দেখতে পাচ্ছে কার জন্য এসব হচ্ছে। মারে, তুই এসে গেছিস,
এবার দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই ছিলি না, দেখ চারিদিক কেমন ছাড়খাড় হয়ে গেছে। আমিও বুঝতে পারছি না ছোট ঠাম্মি, এইসব কি হয়েছে। আমি তো শুনেছিলাম আগুন তাড়াতাড়ি নিভিয়ে ফেলা গেছে, তাহলে এরকম ছন্ন ছাড়া অবস্থা কিভাবে হলো গো? তুই চলে যাবার পর আমাদের কি কি হয়ে গেছে তুই জানিস না। আমাদের এতদিনের ব্যবসা, তার সব কর্মচারীরা স্ট্রাইক করেছে। হ্যাঁ গৌরী, ব্যবসার অবস্থা আমাদের খুব খারাপ। এমনকি মায়ের শরীরও খুব একটা ভালো নেই। তুমি আজকে বাড়িতে পা দেওয়ার পরে মা 3 দিন পরে চোখ খুলেছে। সে কি মায়ের শরীর খারাপ? শুধু তাই নয় গৌরী, আমাদের বাড়ির ছন্নছাড়া অবস্থা। বাড়ির মালি, পুরোহিত প্রত্যেকে বাড়ি ছেড়ে চলে গেছে। একটা কাজের লোক আমাদের বাড়িতে নেই। এমনকি রান্নাঘরে ভাতের হাঁড়ি পর্যন্ত চাপেনি। আর সবচেয়ে বড় কথা কি জানো, ছোট কাকিমুনির চিকু কিনে বাড়ি ছেড়ে চলে গেছে। সে কি, ছোটকা বাড়ি থেকে চলে গেছে? কই, আমাকে তো কিছু বলেনি। কি বলছোটা কি তোমরা? আমি ছিলাম না এর মধ্যে, এত কিছু কি করে ঘটলো? বলেছিলাম না, গৌরী জবে থেকে এ বাড়ি থেকে গেছে সব ছাড়খাড় হয়ে গেছে, সব কিছু। আমি তো কিছু জানতাম না। আজ আমি ঘোমটাকালী মায়ের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, মা যদি আমার পাশে থাকে তাহলে যা যা ক্ষতি হয়েছে আমি আবার সব ঠিক করে দেব। এই বাড়ি আবার আগের মতো হবে, এই সোনার সংসার আবার সেজে উঠবে। আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, আমি কথা দিচ্ছি। গৌরী সত্যি কোনো সাধারণ মেয়ে নয়। না হলে ওই বাড়িতে আসার পর থেকেই সবকিছু আবার ঠিকঠাক হতে শুরু করলো কি করে? কি রহস্য আছে গৌরীর? ও কে? কে ও? এরকম জেদ করতে নিয়েছি, ওষুধ না খেলে তুমি সুস্থ হবে না, কেন বুঝতে পারছো না? ডক্টর দত্ত কি বললেন শুনলে না? হ্যাঁ, তোমার ওষুধ খেতেই হবে। দেখো তোমার শরীর কিন্তু খুব অসুস্থ। তুমি অজ্ঞান হয়েছিলে, সেই 3 দিন বাদে তোমার জ্ঞান ফিরেছে। তুমি ওষুধটা খেয়ে নাও প্লিজ, আমার কথাটা শোনো। না না না, আমার ছেলেটা কোথায়, কি করছে, কেমন আছে আমি কিচ্ছু জানি না। আমার ছেলের খবর না পাওয়ার জন্য আমার গলা থেকে কিছু লাগবে না। তুই জেদ করো না। আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না। আমাকে তো তোমরা কেউ কোনো খবরও দিচ্ছ না। বলো আমার ছেলেটা, আমি বলছি আমি নিজেই যাবো। আমাকে কেউ তোমরা দেখতে দিচ্ছ না। আমি নিজে দেখেছো, আমি বলেছিলাম না তোমাকে, আমার ছেলে ফিরে এসেছে। তুই কোথায় চলে গিয়েছিলি? তুই কেন চলে গিয়েছিলি আমার ছেলে? তুই জানিস তুই যখন বাড়িতে ছিলি ব্যাপারটা কি হয়ে গেছে?
তুই কেন চলে গেছিলি আমাকে মা ছেড়ে? কেন শান্ত হও, তোমার শরীর ভালো নয় এখন, এত উত্তেজনা ভালো নয় মা। এসো বসবে, এসো এসো, এসো বসো এখানে। মা আমি তো এসে গেছি, এখন এরকম কেন করছো? বসো এখানে, শান্ত। বাবা মাকে কে দেখছেন? ডক্টর দত্ত? প্রেসক্রিপশনটা কই? দেখি হাতটা দাও। শেষ পর্যন্ত তুই ফিরলি শান। হ্যাঁ, যদিও ফিরে আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কিন্তু তোমাদের বৌমা, তাকে কে বোঝাবে? বৌমা মানে গরিমা? গরিমা তোকে বলেছে ফিরে আসতে? তার মানে গরিমার সঙ্গে তোর দেখা হয়েছে, তুই ওকে খুঁজে পেয়েছিস তো? তুই ওকে সঙ্গে করে নিয়ে এলি না শান? আমি কি না এসে থাকতে পারি? বাবা, এই মেয়েটা এখানে কি করছে? কেন এসেছে এই মেয়েটার বাড়িতে? কেন এসেছে আবার? এই বাড়িতে যা কিছু গন্ডগোল হয়েছে সবটাই এই মেয়েটার জন্য হয়েছে। আমার ছেলেটা পর্যন্ত বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিল। আশ্চর্য, তোমরা কি কিছু বুঝেও বোঝো না? আমি এইমাত্র বললাম যে আমি এই বাড়িতে ফিরে এসেছি শুধুমাত্র গৌরীর জেদাজেদিতে, তারপরেও এরকম অকারণ চেঁচামেচি করছো। আবার বলছো যে ও কেন ফিরে এসেছে। আমি না এই জন্য তোমাদের সাথে কথা বলতে চাই। না ডাক্তারবাবু, মায়ের সাথে এভাবে কথা বলো না। দেখছো তো মায়ের শরীরের এই অবস্থা। আজ মাকে সব বলতে দাও, মায়ের মনটা হালকা হবে। আর এটা তো ঠিক যে আমাকে খোঁজার জন্যই তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলে। মা তো কিছু ভুল বলেনি, তাই না? তুমি কিছু বলবে না? তুমি এভাবে চুপ করে থাকবে তো? কিচ্ছু বলবে না তুমি? হ্যাঁ, এই মেয়েটা আবার বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে এত কিছু হয়ে গেছে তো এই মেয়ে আসার পর আবার যদি কিছু গন্ডগোল হয় তখন কি হবে? তুমি কিছু বলবে না? কি গন্ডগোলটা হবে শ্রী? আর কি খারাপ হবে? এর থেকে বেশি খারাপ হতে পারে? ঠিকই বলেছ শ্রী, আমার কথা বলা উচিত। আমার সত্যি কথা বলার সময় এসছে। গৌরীমাকে বলার জন্য আমার অনেক কথা জমে আছে। এই কথা আমার আগেই বলা উচিত ছিল গৌরীমা। তখন কিছু বলতে পারিনি, নীরব দর্শকের মতন চেয়ে চেয়ে দেখেছি। সত্যি যখন তুই বাড়ি ছেড়ে চলে গেলি, তারপর থেকে আমি মরমের জ্বালায় মরেছি, গুমড়ে মরেছি আমি ভেতরে ভেতরে। অপেক্ষা করেছি আবার কবে তোর সঙ্গে দেখা হবে, সেদিন তোকে কথাগুলো বলবো। বলো বাবা, আজ তোমার যা যা মনে আসছে তুমি সব আমাকে বলো, আমি সব শুনবো। আমি জানি বাবা, আমি বুঝেছি যে ওই অবস্থায় তোমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না। তোর নাকি জন্মের ঠিক নেই, এ বাড়ির লোকেরা বলেছে। তাই তোর বংশের ঠিক নেই, জাত নেই, কুল নেই, গোত্র নেই, তাই তুই অস্পৃশ্যা, তোর কোনো অধিকার নেই এ বাড়িতে থাকার। আর সেই অপমান তুই মাথা পেতে নিয়েছিস, বুকের মধ্যে যন্ত্রণা চেপে রেখে বাড়ি ছেড়ে চলে গেছিস, তাই তো? আচ্ছা আমি তোকে বলছি গৌরীমা, তুই এ বাড়ির লক্ষ্মী। তুই বাড়ি ছেড়ে চলে গেলি যেদিন, সেদিন এ বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে গেল। তাই আমার যেটা করা উচিত আমি তাই করবো আজকে গৌরীমা। বাড়ির সকলের হয়ে তোর কাছে আমি ক্ষমা চাইবো গৌরীমা। তোর এই বাবা তোর কাছে ক্ষমা চাইছে, মা ক্ষমা করে দে। তুমি কি করছো বাবা? হাত নামাও তো, হাত নামাও। বাবা হয়ে তুমি মেয়ের কাছে ক্ষমা চাইছো, এভাবে তুমি আমাকে বলবে না। কি বলছোটা কি তুমি? হ্যাঁ, যা বলছো ভেবে বলছো তুমি? শ্রী, আমি যেটা বলছি ভেবে চিন্তেই বলছি।
তোমাকেও একটা কথা বলি শ্রী, এবার নিজের মনটাকে পরিষ্কার করে নাও। মনে যা যা খারাপ চিন্তা আছে দূর করে দাও শ্রী। তাহলেই দেখবে তুমি আপনি আপনি ভালো হয়ে যাবে। বাবা, মায়ের শরীর এমনিতেই ভালো হতে বাধ্য, ডাক্তারবাবু তো আছেই। আর আমিও মায়ের জন্য একটা জড়িবুটি দিয়ে ওষুধই বানিয়ে এনেছি। এটা খেলেই মা একদম সুস্থ হয়ে যাবে। দেখি মা, হাঁ করুন তো দেখি, ওষুধটা খেয়ে নিন। মা এরকম করে না, খেয়ে নিন ওষুধটা। মা, আপনি কিন্তু সুস্থ হতে পারবেন না, আপনি দয়া করে ওষুধটা খেয়ে নিন। কেন বিরক্ত করছো আমাকে? আমি খাবো না তোমার ওষুধ। তুমি যাও তো এখান থেকে, যাও তুমি। মা, আপনি কিন্তু এভাবে আমাকে আটকাতে পারবেন না। আপনি যতক্ষণ না ওষুধটা খাবেন আমি কিন্তু মুখের সামনে ধরে রাখবো, আর যদি ফেলেও দেন আবার বানিয়ে আনবো। এই বাড়ির সবাই কিন্তু জেনে গেছে যে আমি খুব জেদি, তাই না ডাক্তারবাবু? কেন বিরক্ত করছো বলো তো তুমি? যাও না এখান থেকে, যাও তো তুমি। মা, আমি চলে যাব, তার আগে ওষুধটা খেয়ে নিই। ওকে তুমি সরাতে পারবে না শ্রী। ও ভালোবাসার বন্ধনে তোমাকে আবদ্ধ করে রাখবে, হাল ছাড়ার পাত্রীও নয়। খেয়ে না। তোমাদের আশকারাতেই তো। এই নিন, এই নিন, আস্তে আস্তে আস্তে। আরেকবার। এই তো। আচ্ছা বাবা, মা সকাল থেকে কিছু খেয়েছে? দেখবি মা কি খেয়েছে। আয় আমার সঙ্গে, আয় আয়। কি ব্যাপার, আমিও দেখে আসি। দেখলে তুমি বাবা, গৌরীকে দেখলে তুমি? ও আশা মাত্র মন্দির দখল করে ফেলেছে বাবাও। তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি বলবো তাই তো ভাবছি, সবই তো দেখলাম, কিন্তু গৌরী এতটা সাহস পেল কোত্থেকে? কোত্থেকে আবার পাবে? এই পুরোটা ওর প্ল্যান। ও এই বাড়িতে ফিরে এসে যাতে জাঁকিয়ে বসতে পারে সেই জন্য সেইভাবে নিজেকে তৈরি করে নিয়ে এসেছে ও বাবা। দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। কি এত ভাববে তুমি বাবা? তুমি কি গৌরীকে নিয়ে চিন্তায় পড়ে গেলে নাকি? কিন্তু আমার যা সন্দেহ হচ্ছে সেটা তো শৈলর সঙ্গে আলোচনা করতে পারবো না। গৌরী খুব চালাক মেয়ে, এ বাড়িতে জাঁকিয়ে বসবে বলে একেবারে ঈশানকে সঙ্গে নিয়ে তবে ফিরেছে। আমরা ওকে তাড়াবার চেষ্টা করছিলাম তো, তাই নিজের জমিটা শক্ত করবে বলে একেবারে আটঘাট বেঁধে নেমেছে। বলে যেও না, গৌরী কিন্তু আমাদের ব্যাপারে অনেক কিছু জানে। ও যদি মুখ খোলে তাহলে আমাদের খুব বিপদ। গৌরী মুখ খুলবে না বাবা। মুখ খুলতে হলে অনেকদিন আগেই মুখ খুলতো, সব কথাই ঈশানকে এতদিনে বলে দিত। তুমি বলছো বটে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে গৌরী ঈশানকে নিশ্চয়ই কিছু বলেছে। না না বাবা না, ঈশান যদি কিছু জানতো তাহলে এতদিনে মুখ খুলতোই, এতদিনে ও লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলতো। তুমি ওটা নিয়ে তুমি ভেবো না বাবা, বরং তুমি এটা ভাবো যে ওই গৌরীকে কি করে পাকাপাকি ভাবে আমাদের বাড়ি থেকে তাড়ানো যায়। এই মেয়ের বাড়াবাড়ি আমি আর সহ্য করতে পারছি না, খুব তাড়াতাড়ি ওর ব্যবস্থা করতে হবে। আচ্ছা বাবা, এই যে গৌরী দরজা হাত দিয়ে ঠেলা মাত্রই মন্দিরের দরজা খুলে গেল, এই যে ঘোমটাকালির ঘোমটার চাঙর খসে পড়ল, সত্যি করে বলো তো বাবা,
তোমার মনে এসব নিয়ে অন্য কোনো সন্দেহ কি জাগছে না? কি সব বলছো? আমি তো তোমায় বললাম বহু বছরের পুরনো মূর্তি, কোনো কারণে মাটি খসে পড়েছে। তুমি ওই নিয়ে দুশ্চিন্তা করো না শুধু। আমাদের পরবর্তী কি কাজ সেটা নিয়ে এখন ভাবতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো করতে হবে। এই যে দেখ 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 চালের হাঁড়ির অবস্থা দেখ। মানে ঘরে চাল বারণ তো? শুধু কি চাল গৌরী, ঘরে আর কিচ্ছু নেই। আর আমি তখন তোমায় বললাম না, বাড়ির কাজের লোক এক এক করে সব ছেড়ে চলে গেছে। সাধে কি আর বলছি রে মা, এই সংসার লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। না না, তা কি করে হয়? বাড়ির সবাই কি না খেয়ে থাকবে নাকি? কেউ খাবে না? না না, সেটা হয় না। ও ডাক্তারবাবু, বলছি তুমি কিছু একটা করো না গো। সব বাড়ির কাজের লোকদের তো ফিরিয়ে আনতে হবে। আর সবার আগে দরকার মালতী দিদিকে। মালতী দিদি কোথায়? কোথায় আর যাব, সেই ছোট থেকেই তো এ বাড়িতে আছি। চাল ডাল নেই দেখে রাগ করে ঘরে চলে গেছিলাম, তোমাদের গলা শুনেই তো আবার এলাম। মালতী, এদিকে আয়। এই নে, এটা ধর, বাজার যা যা লাগবে সব নিয়ে আয়। আর মালি আর বাকি যারা যারা কাজ ছেড়ে গেছে তাদের প্রত্যেককে বল ফিরে আসতে, আমি প্রত্যেকের পাওনা মিটিয়ে দেবো। যাক, এবার মনে হয় বাড়িটার হাল ফিরে আসবে। আমি এক্ষুনি যাচ্ছি। এ বাবা, কত বেলা হয়ে গেল, এখন মালতী দিদি বাজারে যাচ্ছে, তাহলে কখন রান্না হবে? ততক্ষণ কি সবাই না খেয়ে থাকবে নাকি? তার উপর মা আর দাদুর শরীরটা এত খারাপ। গরিব, সময় তো দিতে হবে, এত তাড়াতাড়ি তো আর সবকিছু সম্ভব না। আমি বরং একটা কাজ করি, এই যতটুকু চাল আছে সেটা দিয়ে বরঞ্চ রান্নাটা করি। কি বলছো কি তুমি? হ্যাঁ, ওইটুকু চাল? হ্যাঁ, ওইটুকু চাল দিয়ে তুমি কজনকে খাওয়াবে? হ্যাঁ, সবাইকে তো গুনে গুনে একটা একটা করে চাল দিতে হবে গো। গরিব, এইটুকু চালে কি হবে? কি বলছো তুমি?